আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো সবাই? আজকে আবার ইনফার পর্দায় চলে এসেছি তোমাদের আরেক দুঃস্বপ্নকে সুস্বপ্ন অর্থাৎ ভালো স্বপ্ন বানানোর জন্য। যা হচ্ছে আমাদের যে টেবিলসগুলো, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অসংখ্য টেবিল আছে, যেগুলোর বেশিরভাগই নিউমেরিক্যাল ভ্যালু এবং বিভিন্ন কালার, বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখতে পাই। তো এগুলো মনে রাখা খুবই টাফ হয়ে যায়, সেটাকে এই সিরিজে আমরা সম্পূর্ণভাবে শেষ করব এবং তোমাদের জন্য পার্ট বাই পার্ট এবং টপিক ভিত্তিক সিরিজভাবে গোছানো থাকবে আমাদের এই পূর্ণাঙ্গ আয়োজন। তো আচ্ছা, চলো আমরা শুরু করে দিই আমাদের এই টেবিল। প্রথমে আজকের অধ্যায়ে আমরা শুরু করব তোমাদের সবচেয়ে অপছন্দের একটা অংশ, যেটা হচ্ছে আমাদের অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মের যেই উদাহরণগুলো আছে। তো প্রথমে দেখে নিই সেই টেবিলটা কোনটা। আচ্ছা, এখানে আছে আমাদের যে স্বরূপ এবং মূলের অংশটুকু। আমরা এই সিরিজের অন্যান্য ভিডিওগুলোতে সবগুলো টেবিলকে কভার করব এবং সবগুলোকে বিভিন্ন ট্রিক্স এবং নেমোনিক দিয়ে সুন্দরভাবে গুছিয়ে দেবো তোমাদেরকে, যা পরীক্ষার হলে তোমাদেরকে 100% যেই মেমোরাইজিং পাওয়ারকে, দক্ষতাকে বাড়িয়ে দিবে। কারণ কি, পরীক্ষার হলে গিয়ে আমি মনে করতে পারি না, হয়তো আমি একবার মুখস্থ করে মনে রাখতে পারতেছি, ইনস্ট্যান্ট বলতে পারতেছি, বাট আমি যখন পরীক্ষার হলে যাচ্ছি তখন মনে করতে পারছি না। ইনশাল্লাহ আমরা 100% সেই নিশ্চয়তাকে কভার করব। আচ্ছা, এখন দেখি তাহলে এই টেবিলে কি আছে। যে আমাদের যে উদাহরণগুলো আমরা সবগুলাই পড়া, আমাদের একবার না একবার আমরা দেখেছি কিন্তু মনে থাকতে চায় না, এবং বিগত বছরগুলোতেও এবং বিভিন্ন জায়গাতে এর এমসিকিউ আসে। যেমন এখানে আমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছি, নিচের কোন উদ্ভিদে অস্থানিক মূল পাওয়া যায়, ঠিক না? তো এরকম এইটা ছিল আমাদের আলিম স্যারের বইয়ের কোয়েশ্চেন, ঠিক না? তো এই যে আলিম স্যারের বই আমাদের আছে, আবার পাশাপাশি আমাদের বিভিন্ন কোচিং এর পরীক্ষা বলো, ভর্তি পরীক্ষা বলো, সব জায়গা থেকে এগুলো কোয়েশ্চেন আসতেছে। আমরা খুবই শর্ট সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ এই সব কিছু মুখস্থ করে ফেলবো। তাহলে এখানে আমরা প্রথমে একটু দেখে নিই কি কি আছে। যেমন বিদ্যুতের উদাহরণ বা হার্বের উদাহরণের মধ্যে আছে আমাদের দূর্বাঘাস, ধান, গম, শীতদ্রোণ, ঠিক না? এরকম ভাবে গুল্ম, উপগুল্ম, তারপর বিভিন্ন যে মূলগুলো রয়েছে, কি কি মূল? প্রধান মূল, গুচ্ছমূল, অস্থানিক মূল, পরাশ্রয়ী মূল। তো আমরা বিভিন্ন মূল এখানে দেখতে পাচ্ছি। তো চলো দেখি এটা আসলে কি সহজ করে মনে রাখা সম্ভব কিনা। ওকে, দেখো, ফার্স্ট অফ অল আমরা জানি যে যে কোনো নেমোনিক বল বা ট্রিক্সকে কিভাবে আমরা নিয়ে আসিছি আমাদের জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে। তাহলে জিনিসটা মনে রাখা সহজ হয় আমাদের জন্য। তাহলে এখানে কি আছে? প্রথমে আছে বিরোধ বা হার্ব। আচ্ছা, আমাকে বলো তো, যে আমরা যখন আমাদের যে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, বাংলাদেশে কি হয়, প্রচুর কৃষি জমি আছে। তো নর্মালি যখন বর্ষার মৌসুম থাকে না, তখন যদি বৃষ্টি হয় তখন তো কৃষকরা খুশি হয়। কেন খুশি হয়? কারণ তারা তখন দেখে যে তাদের জমি সেচ দেওয়া ছাড়াই কি হয়েছে, তাদের পানির কাজটা হয়ে গেল, সেচের মতো হয়ে গেল, আল্লাহ তাআলার কুদরতে সেখানে বৃষ্টি হয় এবং সেচ তাদের দেওয়া লাগে না। কিন্তু যদি অতিরিক্ত খারাপ আবহাওয়া হয় তখনও সেটাও কিন্তু কৃষি জমির জন্য ক্ষতিকর, ঠিক না? তো যখন কৃষি জমির জন্য অতিরিক্ত ক্ষতিকর আবহাওয়া তৈরি হয় তখন কিন্তু চাইলেও কি করা যায় না, সেচ দেওয়া যায় না। কারণ কি, একে তো আবহাওয়া খারাপ এবং অবশ্যই সেটা রিস্কি। তাহলে আমরা এরকম ভাবে মনে রাখতে পারি যে বিরূপ আবহাওয়া বলতে আমরা কি বোঝাই? দুর্যোগকে বোঝাই। তো আমরা একটা লাইন এভাবে মনে রাখতে পারি যে বিরূপ, বিরূপটাকে আমরা এভাবে মনে রাখবো যে বিরূপ, বিরূপ বলতে আমি একটা খারাপ আবহাওয়াকে বোঝাচ্ছি। বিরূপ দুর্যোগে, দুর্যোগে আমরা তো নর্মালি কি কি চাষ করি দেখো তো, ধান, তারপরে হচ্ছে গম, এগুলাকে কি করব না, আমরা আমরা সেচ দিব না। আমি তার কৃষককে আমি সাজেশন দিচ্ছি যে বিরূপ আবহাওয়ায় তুমি সেচ দিও না। কেন না করলাম? কারণ বিরূপ আবহাওয়াতে সেচ দেওয়াটা তার জন্য রিস্কি, ঠিক না? তো দেখো, এই যে বিরূপ আবহাওয়া, এটা থেকে আমরা একটা লাইন থেকে দেখো বিরুতের সবগুলো উদাহরণকে মনে রাখতে পারি কিভাবে। এই যে আমাদের দেখো, বিরূপ থেকে আমরা মনে রাখবো আমাদের যে বিরুৎ বা হার্বটা যে আছে, এইটার উদাহরণ যে আমরা পড়তেছি, এটা যাতে আমরা একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে না ফেলি সেটা বোঝার জন্য আমরা বিরূপ থেকে বিরুৎ মনে রাখবো। এরপরে দেখো আমাদের আছে দুর্যোগ, দুর্যোগ থেকে আমরা মনে রাখবো আমাদের দূর বা ঘাস। এরপরে দেখো ধান, ধান থেকে আমরা মনে রাখবো ধান। গম থেকে ফর শিওর গম। এবং সেচ দিও না, কি দিও না? সেচ দিও না, তার মানে হচ্ছে শ্বেতদ্রোণ। সেচ দিও না থেকে আমরা মনে রাখবো শ্বেতদ্রোণ। আচ্ছা, তাহলে কি বিরূপ, বিরূপ দুর্যোগে ধান গম সেচ দিও না, এই একটা লাইন মনে রাখলে আমরা বিরূপের উদাহরণগুলো আলাদা করে ফেললাম। আচ্ছা, এখন বলো আমাদের যে গুল্ম আর উপগুল্ম, ধরো এরা হচ্ছে দুই ভাই। তা আমাকে বলো তো যে এই দুই ভাইয়ের মধ্যে কে বড় ভাই কে ছোট ভাই? আমি জানি অনেকেই বলতে পারবা যে এখানে যে উপগুল্ম আছে, এটা তো উপ, তার মানে উপ শব্দের অর্থ কি? ছোট বোঝায়। যেমন আমরা নদী পড়েছি, নদীর ছোট নদীগুলোকে
কি বলা হয়, উপনদী বলা হয়। তো এরকম ভাবে যেহেতু ছোট নদীকে উপনদী বলা হয় বা উপগুল্ম বলতে আমরা ছোট ভাইকে ধরে নিলাম। এখন দেখো, তাহলে ছোট ভাই আর বড় ভাই যাদের মধ্যে আছে, এদের সম্পর্কটা তোমরা যাদের আছে তারা খুব ভালো জানো যে বড় ভাইরা কি করে ছোট ভাইদের উপরে একটু ক্ষমতা জাহির করতে চায়, একটু গরজ দেখায়, ঠিক না? মানে একটু গর্জে উঠে, বারবার কিছু বললেই ধমক দিয়ে উঠে। তো এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে আছে। তো এই যে এইটা থেকে আমরা মনে রাখতে পারি যে বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে কে গরজ দেখাবে? হ্যাঁ বলো তো। অবশ্যই গরজ দেখাবে হচ্ছে আমাদের বড় ভাই। তো এই যে দেখো, আমাদের যে গুল্ম আছে এটা কি, এটা গরজ দেখাচ্ছে। গরজ থেকে কি কি মনে রাখবো? গ থেকে দেখো আমাদের সুন্দর করে মনে রাখা যায় গোলাপ। র থেকে মনে রাখা যাচ্ছে কি, রঙ্গন। বর্গীয় জ থেকে মনে রাখা যাচ্ছে জবা। তাহলে আমাদের গরজকে দেখাচ্ছে বড় ভাই, বড় ভাইকে গুল্ম, গুল্ম হচ্ছে গরজ দেখাচ্ছে। এখন বড় ভাই যদি গরজ দেখায়, আমাদের ছোট ভাই তো ছোট, সে তো কোমল, সে তার মনটাই সফট, তো তাকে যদি গরজ দেখানো হয় অথবা রাগ দেখানো হয়, সে কি করবে? অবশ্যই সে কান্না করবে। তো বড় ভাই যদি গরজ দেখায়, আমাদের ছোট ভাই যে উপগুল্ম আছে সে কি করবে? কেঁদে দিবে না? তাহলে আমরা লাইন মনে রাখতে পারি যে বড় ভাইয়ের গরজ দেখে ছোট ভাই কি করে? কাঁদে, ঠিক না? তাহলে বড় ভাইয়ের গরজ দেখে ছোট ভাই কি করছে? কান্না করছে, কান্না করছে বা কাঁদছে। তো এই কাঁদছে থেকে দেখো আমরা ইজিলি মনে রাখতে পারি যে কা থেকে হচ্ছে কি, কালকা সন্ধ্যা। দা থেকে মনে রাখতে পারছি দাঁত মর্দন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমি একটু ক্লিয়ারলি দেখাই দিই। দেখো এই যে আমাদের দাঁত মর্দন এবং কালকা সন্ধ্যা, এটা কি, এই দুইটা হচ্ছে আমাদের উপগুল্ম। তাহলে গুল্ম উপগুল্ম আমরা কিভাবে মনে রাখলাম? আলটিমেটলি যে একজন বড় ভাই একজন ছোট ভাই। আশা করি এটার ভুল হবে না। এরপরে যে আমাদের যে বৃক্ষ, যে উদাহরণটা আছে, দেখো বৃক্ষ হচ্ছে আমরা ছোটবেলা থেকে যাদেরকে বড় বড় গাছ দেখে আসছি নর্মালি, ওইগুলো আম জাম কাঁঠাল যেগুলো আমাদের চোখের সামনে সবসময় থাকে, সেগুলোই হচ্ছে বৃক্ষ, এবং সবচেয়ে মোস্ট কমন গুলাই। সো এটা আলাদা করে মনে রাখা লাগে না, কারণ তুমি যেগুলা নর্মালি আমাদের পরীক্ষা হলে একটু ওলট পালট লেগে যায়, সেগুলো আমি দেখিয়ে দিয়ে ফেলেছি। আচ্ছা, এরপর দেখো মূল বা কি আছে, রুট। ওকে, প্রথমে আছে দেখো আমাদের প্রধান বা স্থানিক মূল। ওকে, এখন বলো তো, যেহেতু এখানে মূল কাণ্ড আমরা জানি, এগুলো আমাদের বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। এখন আমরা জাস্ট একটা লাইন মনে রাখবো, এরকম ভাবে একটা ঘটনা তুমি বলতে পারো যে আমাদের যে প্রধান মূল বা স্থানিক মূল, হ্যাঁ, এই মূলের মধ্যে মনে করো পোকামাকড় ধরা পড়ছে। এখন নর্মালি এইটার মধ্যে মনে করো কার সবচেয়ে মানে তোমাদের ফেভারিট ফল কোনটা বলো, বা ফেভারিট যে সবজি বলতে পারো। ঠিক আছে, যে কোনো গাছের উৎপন্ন যেটাকে ফলই বলে, বাট আমরা তো ফল সবজি আলাদা করে বলি। যাই হোক, দেখো তো এখানে কি আছে, মূলা গাজর বিট। আমি জানি অধিকাংশেরই অবশ্যই ফেভারিট হবে গাজর। আচ্ছা, আমরা তাহলে কনস্ট্যান্ট হিসাবে আমরা গাজরের মূলটাকে ধরে নিলাম। ঠিক আছে, তো আমরা একটা লাইন ভাবে মনে রাখতে পারি যে এই তিনটা যে আছে আমাদের, ঠিক আছে, মনে করো আমি বললাম প্রধান মূলে, প্রধান যে মূল আছে আমাদের, প্রধান প্রধান মূলে কি আসছে? পোকা আসছে না? কিসের পোকা? আমি মনে রাখবো গাজরের পোকা। দেখো গাজরের, গাজরের কীট। কীট মানেই তো পোকা, তোমরা সবাই জানো। তাহলে প্রধান মূলে গাজরের কীট। ঠিক আছে, আমরা এইটা দিয়ে ধরলাম যে আমাদের যে প্রধান মূল আছে সেখানে কি ধরা পড়ছে? কীট ধরা পড়ছে। তো দেখো এটা থেকে আমাদের অলরেডি প্রধান মূলের উদাহরণগুলো শেষ। দেখো প্রধান থেকে, এই যে এখানে যে আমাদের প্রধান আছে, এইটা থেকে মনে রাখলাম প্রধান মূল। এরপরে যে দেখো মূলে, মূলে মানে হচ্ছে আমরা মনে রাখবো মূলা। এরপরে দেখো আছে আমাদের গাজর। গাজর থেকে আমরা পেয়ে গেলাম দেখো গাজর। এবং আমাদের যে কীট, কীট থেকে মনে রাখবো বিট। দেখো কীট তো আর কোনো ফলের নাম হইতে পারে না, তো এইটা মনে রাখবো বিট। তাইলে প্রধান মূলে গাজরের কীট। প্রধান থেকে হচ্ছে প্রধান মূল, আবার প্রধান মূলে মানে হলো প্রধান মূলই, তার মূলে থেকে আবার পাচ্ছি মূলা, গাজর থেকে তো গাজর, এবং কীট থেকে পাচ্ছি বিট। তাহলে মূলা গাজর বিট হচ্ছে আমাদের প্রধান মূলের উদাহরণ। তারপরে দেখো গুচ্ছমূল। গুচ্ছমূল কি? দেখো আমাদের ধান, আমরা জানি, আমরা ধান বললেই একটা সিনারি কল্পনা করতে পারি যে কৃষক অনেকগুলো ধান নিয়ে যাচ্ছে। এখন ধান তো আর কেউ একটা একটা করে নিয়ে যায় না, গুচ্ছ আকারে নিয়ে যায়, একটা আটি বেঁধে নিয়ে যায়, তোমরা সবাই জানো। তো ধান যে গুচ্ছমূল, এটা ওই মানে ধানের কথা বা কৃষকের কথা চিন্তা করলে ধান যে পেয়ে পেয়ে কৃষক নিয়ে যাচ্ছে কাঁধে করে, সেটা এমনিতেই বোঝা যায় যেটা গুচ্ছ আকারে থাকে। সো এটা আলাদা করে নিউমোনিক লাগে না, একটু জাস্ট নর্মালি ভাবলেই মনে রাখা যায়। আচ্ছা, এখন পরেরটা দেখি আমাদের। দেখো
পরে আছে হচ্ছে আমাদের অস্থানিক মূল, ঠিক না? অস্থানিক মূলে দেখো আমাদের কি আছে, অশথু, কেয়া, বট, এগুলা মেনলি আমাদের হাসান স্যারের বই এগুলাই দেওয়া আমাদের, যে কেয়া, বট, অশ্বত্থ। আচ্ছা, তো এভাবে মনে রাখতে পারি যে আমাদের কোনো জায়গায় যুদ্ধ লাগলে বা কোনো বিরূপ একটা পরিস্থিতির সৃষ্টি হলে কি করা হয়, মানুষদেরকে আস্তানায় নিয়ে আশ্রয় দেওয়া হয়। তো আমরা এভাবে মনে রাখতে পারি যে কেয়া নামের একটা মেয়ে, তাকে, সে খুব অসুস্থ হয়ে পড়েছে দেশের বা যে কোনো একটা বিরূপ আবহাওয়া বা বিরূপ পরিস্থিতির কারণে সে খুব অসুস্থ হয়ে পড়েছে, এবং তাকে আস্তানায় নেওয়ার পরে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে, এরকম একটা অবস্থা। তাহলে দেখো আস্তানায়, আমরা এটা কেন বললাম, একটা লাইন আমরা এভাবে পড়বো, দেখো এগুলো মুছে দিচ্ছি তোমাদের জন্য, এটা পিডিএফ আকারে এবং সবগুলো সুন্দর করে নোট আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামের লিংক সবকিছু আমাদের ক্যাপশন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখো আমাদের যে অর্থনিক মূলটা এখন আমরা পড়ব, তো আমরা এভাবে একটা লাইন পড়ব, আস্তানায় কেয়া, কেয়া নামের হচ্ছে একটা মেয়ে মনে করো, আস্তানায় কেয়া বড্ড অসুখ, আস্তানায় কেয়ার বড্ড অসুখ, মনে করো আস্তানায় কেয়ার বড্ড অসুখ, এরকম একটা আমরা লাইন মনে করলাম। ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে কেয়া কারো নাম আছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আস্তানায় থেকে আমরা মনে রাখবো অস্থানিক মূল, অস্থানিক মূল হচ্ছে আস্তানা। ঠিক আছে, এখন এইটার আন্ডারে কি কি উদাহরণ আছে দেখো, কেয়ার থেকে হচ্ছে কেয়া, বড্ড থেকে হচ্ছে আমাদের যে কি বটের স্তম্ভমূল, এবং অশোক থেকে মনে রাখবো অশ্বত্থ। তাহলে এরই মাধ্যমে আমাদের এই এর আন্ডারে সবগুলো উদাহরণ কিন্তু পড়া শেষ। আচ্ছা, তাহলে আস্তানায় কার বড় অসুখ, কেয়ার বড্ড অসুখ। ঠিক আছে, এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী মূল কি, অর্কিড। এখন এটা বলতে গেলে আবার অর্কিড নামে ছেলেরা রাগ করো না, ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার জন্য। মনে রাখবো কিছু কিছু মানুষ আছে না, যে তাদের কর্মক্ষম থাকা সত্ত্বেও, মানে তারা কাজ করতে পারবে তারপরে কাজ করতে চায় না। ঠিক আছে, মানে অন্যের আশ্রয়ে চলতে যেতে তাদের একটা বদ অভ্যাস হয়ে যায়। ঠিক আছে, তো এরকম মনে রাখবো অর্কিড নামে একটা ছেলে, ঠিক আছে, যে কি করে, পরের আশ্রয়ে চলে। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য ডিসক্লেমার দিয়ে দিলাম। তাহলে কি, অর্কিড পরের আশ্রয়ে চলে, আমরা এরকম মনে রাখবো, অর্কিড পরের কি করে, আশ্রয়ে চলে। তাহলে অর্কিড পরের আশ্রয়ে যেহেতু চললো, তাহলে অর্কিড কি, অবশ্যই পরের আশ্রয় মানেই তো পরাশ্রয়ী, ঠিক না? আর অর্কিড হচ্ছে আমাদের সেই উদাহরণটা, আর এটা হচ্ছে আমাদের পরাশ্রয়ী মূল। তো দেখো এরই মাধ্যমে আমাদের এটা করা শেষ হয়ে গেল। তাহলে চলো আমরা প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখেছিলাম সেটা আনসার করে আসি। আচ্ছা, এখন বলো তো এটা কি হবে, এটা আনসার কি হবে তোমরাই বলো। আচ্ছা, কমেন্টের জন্য রেখে দিলাম না। এটা হচ্ছে নিচের কোন উদ্ভিদে অস্থানিক মূল পাওয়া যায়, যেহেতু আলিম স্যারের বইটা এসেছে। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম মনে আছে তো, যে অস্থানিক মানে কি, আস্তানা, ঠিক না? আস্তানায় কি, আস্তানায় কে অসুস্থ হয়ে পড়েছিল, আস্তানায় কে আর কি হয়েছে, বড্ড অসুখ। তো এখানে কে কি, এটা হচ্ছে অস্থানিক মূল, কেয়া, বিট, সরি বিট নয়, বটের স্তম্ভমূল, এবং অসুখ। অসুখ মানে কি, অসুখ, ঠিক না? তো দেখো এখানে কে আছে আমাদের মিলে, তো দেখো এই যে আমাদের এখানে আমরা অপশন পেয়ে গেছি। সো ইজিলি আমরা এটা আনসার করে ফেলতে পারবো। সো আশা করি তোমাদের এটা ভালো লাগছে, এবং এইভাবে আমরা সবগুলো শেষ করব, আরো কম সময় শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং রেগুলার বেসিসে তোমরা এটার আপডেটগুলো পেয়ে যাবে, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা এটার পিডিএফটা দেখে নিয়ে তোমাদের বইয়ে ছোট করে সেটা তুলে নেবে। এবং সর্বশেষ কথা হচ্ছে, তোমাদের অবশ্যই চেষ্টা করে যাবে, চেষ্টা করলে অবশ্যই তার ফলাফল পাবে, কারণ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী হচ্ছে আমাদের আল্লাহ। ঠিক আছে, আমরা একটা কথা কি রাখবো মনে, দেখো, বাট দে প্ল্যান অ্যান্ড আল্লাহ প্ল্যানস, অ্যান্ড আল্লাহ ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স। সো আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে ইনশাআল্লাহ আমরা ভালো করব, এবং আমাদের মেধা
ও বুদ্ধিকে কাজে লাগিয়ে চেষ্টা করবো আমাদের পড়াগুলোকে সহজ করে মনে রেখে দেশ ও জাতির সেবা করা এবং নিজের স্বপ্নকে সফল করার দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।